বৈশাখের শুরু থেকেই কালবৈশাখীর ঝড় এবং প্রাক বর্ষার বৃষ্টি রয়েছে রাজ্যে। দিনের বিভিন্ন সময়ে ভারী ঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে উপড়ে পড়ছে গাছপালা, ভেঙে পড়ছে বিদ্যুতের খুঁটি। বিভিন্ন স্থানে বেহাল অবস্থায় রয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলো। ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন গ্রাম পাহাড়ের সাধারণ পরিবারগুলো। শিলাবৃষ্টিতে কারো ঘরের টিন ফুটো হয়ে যাচ্ছে, তো ঝড়ের গতিতে উড়ে যাচ্ছে টিনের ছাউনি। প্রশাসন উদ্যোগ নিয়ে সাহায্য প্রদান করলেও বৃষ্টিপাত জারি থাকায় সব দিকে তা পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগের এই অসহায় অবস্থায় অনেকেই দিশা হারিয়ে অভিযোগের আঙুল তুলছেন প্রশাসনের দিকে। বিদ্যুতের দাবিতে কখনো রাস্তা অবরোধ হচ্ছে, কখনো আবার সামাজিক মাধ্যমে উঠে আসছে এক রাশ অভিযোগ। কিন্তু এই অভাব অভিযোগের বাইরে সম্পূর্ণ ভিন্ন নজির উঠে আসলো মন্ত্রী সুধাংশু দাসের কৈলাসহর কেন্দ্রের বিলাসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ দাস এলাকার উদ্যোগী যুবকদের নিয়ে দুর্যোগ উপেক্ষা করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দুর্গতদের। ঝড় বৃষ্টির উপেক্ষা করে তারা কখনো উপড়ে পড়া গাছ কেটে গ্রামের রাস্তা পরিষ্কার করছেন, কখনো আবার বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে দপ্তরের কর্মীদের সাহায্যে এগিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছেন পানীয় জল পরিষেবার। একইভাবে তারা এই ঝড় বৃষ্টির মধ্যে যেসব পরিবারের ক্ষতিগ্রস্ত তাদের কাছে মানবিক সাহায্য নিয়ে হাজির হচ্ছেন। দুর্যোগ পরিস্থিতিতে প্রধানের নেতৃত্বে এই ধরনের কাজের প্রশংসা করছেন নাগরিক মহল। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান 4 নম্বর বুথের আমাদের দলের জন্য যা করেছেন বা এখনো করছেন, আমরা আজকে এখন কারেন্ট পেয়েছি উনার জন্যই। এখন যতটুকু পারি আমরা রাতে 10টা হলো সবকে জল দিয়ে আমরা সন্তুষ্ট করব। প্রধান সুরজিৎ দাসের সঙ্গে এই মানবিক কাজে হাত মিলিয়েছেন এলাকার গৌতম ভৌমিক, রাজু দেবরায়, রঞ্জু দেবনাথ, নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা। প্রধানের উদ্যোগে এই ধরনের সমন্বিত উদ্যোগে খুব অল্প সময়ের মধ্যেই বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। বিদ্যুৎ, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে সচল হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের এই ঐক্যবদ্ধ উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই অভিমত ব্যক্ত করেছেন নাগরিক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।